আসসালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 4 অর্থাৎ ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরক সমীকরণের একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। যে আমাদের প্রশ্নটি হচ্ছে যে সমাধান করো r-4s + 4t = 0। তাহলে আমাদের সমাধান করতে হবে r-4s + 4t = 0। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা একটা হচ্ছে কি আমাদের যে ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরক সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণটা কি? এই সমীকরণটা একটা আছে ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এই সমীকরণটার আমাদের সমাধান বের করতে হবে। তাহলে আমরা এখন সমাধানটা বের করা দেখব। তাহলে আমরা লিখব প্রথমে যে প্রদত্ত সমীকরণ। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে যে r-4s + 4t = 0। তাহলে এইটা আছে যে আমাদের প্রদত্ত সমীকরণটা আমাদের দেওয়া আছে। এখন আমরা প্রথম ক্লাসে শুরুতে আমরা কিছু প্রতীক নিয়ে আলোচনা করছিলাম যে এখানে প্রতীকগুলো হচ্ছে যে p = এটা, q = এটা, r = এটা, s = এটা এবং t = এটা। তাহলে আমাদের এখন এখানে আছে কি r। তাহলে এই r এর পরিবর্তে আমরা এখন এই যে এইটা লিখব যে d² z লিখব। তাহলে এই r এর পরিবর্তে আমরা এখন কি লিখব যে d² z মাইনাস এরপরে আমাদের আছে কি 4s। তাহলে এখানে 4 থাকলো আর s, এই s এর পরিবর্তে আমরা এটা লিখব d'(z)। তাহলে কি লিখব d'(z) প্লাস 4 ইন্টু তাহলে এখানে আছে কি t। তাহলে t সমান কি এই যে d'² z। তাহলে d'² z = 0। তাহলে আমরা প্রথমে এই r s t অর্থাৎ এই যে r এই যে s এই যে t r s t এর মান আমরা এখন এখানে লিখে দিলাম। এখন আমাদের এখান থেকে প্রতিটা পদে z z z। তাহলে আমরা z কে কমন নিতে পারি। তাহলে z যদি কমন নেই তাহলে এখানে থাকে কি যে d² - 4d' প্লাস 4d'² ইন্টু z = 0। তাহলে আমাদের এইখানে z কে আমরা কমন নিয়ে আমাদের এই অংশটুকু থাকলো। এখন আমরা কিন্তু আমাদের এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা কিন্তু একটা কার আকার? এই সমীকরণটা হলো আমাদের এই যে ফাংশন অফ d, d' ইন্টু z = 0। তাহলে এই সমীকরণের আকার হলো এই যে এটা। তাহলে এই রকমের সমীকরণের আকার হচ্ছে এটা। তাহলে আমাদের এখন কি করতে হবে যে আমাদের এখন এই সমীকরণটার আমাদের এখন কি আমাদের এখন সহায়ক সমীকরণটা বের করতে হবে। আমরা জানি যে সহায়ক সমীকরণ আমাদের কিভাবে বের করতে হয়। সহায়ক সমীকরণ বের করতে হয় আমাদের আমরা d এর জায়গায় বসাবো হলো m আর এই d' এর জায়গায় বসাবো হলো 1। তাহলে সহায়ক সমীকরণ বের করার নিয়ম কি? তাহলে আমাদের d এর জায়গায় বসাবো m আর d' এর জায়গায় বসাবো 1। তাহলে আমরা এখন লিখি যে এই সমীকরণের সহায়ক সমীকরণ লিখি যে এখানে সহায়ক সমীকরণ। তাহলে এখানে সহায়ক সমীকরণ কি হবে? তাহলে দেখেন এখানে আছে d²। তাহলে এই d এর জায়গায় বসবে হলো আমাদের m। তাহলে এই d এর জায়গায় বসাবো m তারপর স্কয়ার হলো মাইনাস এখানে কি আছে 4 এই যে 4 ইন্টু এরপর d এর জায়গায় বসাবো কি m ইন্টু এই d' এর জায়গায় বসাবো 1 প্লাস এখানে আছে কত 4 ইন্টু আর d'² আর d' মানে কত আমাদের 1 তারপর স্কয়ার = 0। আর এখানে কিন্তু জেডটা হবে না, কারণ কি আমাদের সহায়ক সমীকরণের জায়গায় আমরা d আর d' এর জায়গায় m আর 1 বসাবো। তাহলে m আর 1 বসে আমরা এই যে এই অংশটুকু পাইলাম। তাহলে এখন আমরা একটু হিসাব করি m² - 4m প্লাস আচ্ছা 1 এর বর্গ 1 দিয়ে 4 কে গুণ করলে হয় 4 = 0 বা তাহলে আমরা এখন এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করব বা এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে। যে সূত্র আমাদের কি পড়ে যে a² - 2a বলতে আমাদের কত m, b বলতে 2 প্লাস b বলতে 2 তার উপর স্কয়ার = 0 বা তাহলে আমরা এই সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি m² - 2ab প্লাস b² মানে আছে এটা আমাদের সূত্র এখানে লিখলাম। তাহলে আমাদের এটা কার সূত্র? তাহলে এটা আছে আমাদের m - 2 হোল স্কয়ার = 0। অর্থাৎ আমাদের এখানে সূত্র হলো কি যে সূত্র a - b হোল স্কয়ারের সূত্র হলো কি a² - 2ab প্লাস b²। তাহলে আমাদের এখানে সূত্র পড়লো বা তাহলে আমরা এখন m - 2
স্কোয়ার আছে, m-2 কয়বার আছে এখানে 2 বার, তাহলে আমরা এটাকে লিখতে পারি হলো m-2 ইন্টু m-2 ইকুয়াল 0 বা, তাহলে আমরা এখন এখান থেকে যদি m এর মান বের করি তাহলে আমরা লিখতে পাবো m-2 ইকুয়াল 0 হয় m-2 ইকুয়াল 0 বা m সমান 0 প্লাস 2 আর এখানে m সমান 0 প্লাস 2 বা m সমান 2 আর এখানেও আমরা পাইলাম m সমান 2। তাহলে এখন আমরা কি লিখব, যে এখন আমরা লিখতে পারি m সমান 2, 2। তাহলে আমরা যে এখানে m এর মানটা পাইলাম, এই m এর মান কত পাইলাম 2, 2, অর্থাৎ আমরা m এর যে মান দুইটা পাইলাম বা m এর যে দুইটা মূল পাইলাম এই মূল দুইটা কিন্তু আমাদের একই রকমের হইল। তাহলে কি এখানে আমাদের মূল দুইটা কিন্তু একই রকমের হইল। যেহেতু আমাদের মূলগুলো একই রকমের হইল তাহলে আমরা এখন লিখব নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে নির্ণেয় সাধারণ সমাধান আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে z ছিল, যে এই অংশে কিন্তু z ছিল, তার মানে আমরা কিন্তু z এর যে সাধারণ সমাধান হবে সেটা আমরা লিখব z সমান। আচ্ছা, আমরা কিন্তু সূত্র পড়ছিলাম যে যখন আমাদের মূলগুলো একই রকমের ছিল তখন আমাদের z এর সাধারণ সমাধানের সূত্র কি ছিল, আমাদের সাধারণ সমাধানের সূত্র ছিল φ1y প্লাস m1x প্লাস, এরপর ছিল আমাদের কত φ2 আর তার সাথে কিন্তু একটা x গুণ ছিল φ2y প্লাস m2x, এভাবে করে আমাদের ডট ডট ছিল। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এখানে m এর মান আমাদের কয়টা আছে 2টা, m এর মান কয়টা 2টা, তাহলে আমাদের এই সমীকরণে সাধারণ সমাধান আসবে 2টা, একটা আসবে φ1 আর একটা হবে এই যে x ইন্টু φ2, এই অংশটুকু পর্যন্ত হবে। এখন আমরা এই m1 এর জায়গায় বসাবো 2 আর এই m2 এর জায়গায় বসাবো হলো 2 আর x কিন্তু আমাদের একটা গুণ হিসেবে থাকবে। তাহলে এই মূল দুইটার জন্য আমাদের এখন সাধারণ সমাধানের সূত্র হবে কি φ1y প্লাস m1x প্লাস φ2। আচ্ছা, এই সমীকরণের জন্য সমাধানের এই সাধারণ সমাধান কি হবে, z সমান φ1y প্লাস m1x প্লাস x ইন্টু φ2y প্লাস m2x। তাহলে আমরা এখন এই জায়গায় হলো মান বসাবো কারণ এখানে আমাদের মূল আছে 2টা। তাহলে এখন আমাদের বসাই, তাহলে এখানে হলো এই যে φ1, এখানে আমাদের আছে কি y প্লাস m1x, তাহলে আমাদের একটা মূল হলো 2, তাহলে এটা কিন্তু y কিন্তু সবসময় y হবে, y প্লাস এখানে আছে m1, তাহলে m1 কত 2 আর এরপরে আছে কি এই যে x, তাহলে এটা কিন্তু সব সময় আমাদের হবে y প্লাস mx, তাহলে m এর মান কত আমাদের একটা মূল হচ্ছে 2, এই যে এখানে 2 আর x কিন্তু সব সময় ঠিক থাকবে প্লাস, এরপর আমাদের এই যে দুইটা মূল কিন্তু একই রকমের, হওয়ার কারণ এখানে আমাদের একটা x আসবে, এরপরে এখানে আসবে কি φ2, আবার আমাদের সূত্র হবে কি y প্লাস এখানে আছে কি m2x, m2 মানে দ্বিতীয় মূল কত 2, তাহলে আমাদের এটা হবে কি y প্লাস 2x। তাহলে আমাদের এই যে আমরা যে এইখানে যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটা আছে যে আমাদের প্রদত্ত যে অঙ্কটা ছিল এই অঙ্কটার জন্য নির্ণেয় সাধারণ সমাধান। আর আমার এই জায়গায় লাস্ট লাইনটা আমি আরো একবার বলি, তাহলে আমাদের এখানে মূল দুইটা কিন্তু একই রকমের, মানে দুইটাই কিন্তু একই রকমের, তাহলে আমাদের সূত্র হবে কি φ1y প্লাস m1x প্লাস x ইন্টু φ2y প্লাস m2x প্লাস ডট ডট এভাবে করে যাইতে থাকবে। ধরেন আমাদের এই সমীকরণে একটা মূল আসলো এরকম, একটু বলি যে m এর মূল মনে করেন 3টে আসলো, যে m এর মান আসলো কত, একটা আসলো মনে করেন 2 না আচ্ছা 3 ধরি 3 3 3, তাহলে m এর মান আসলো কত 3 3 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাধারণ সমাধানটা কি হবে, এই ক্ষেত্রে সাধারণ সমাধান হবে z সমান এখানে আসবে কত φ1, এখানে আছে কি y প্লাস m1x, তাহলে এটা হবে y প্লাস প্রথম মূল আছে কত y প্লাস 3x প্লাস, এরপরে আমাদের কিন্তু মূলগুলো একই রকমের হওয়ার কারণে আমাদের এখানে একটা x আসবে, এরপর আসবে হলো φ2, এরপর আবার আসবে হলো y প্লাস এবার আছে কি m2x, m2 মানে কি এখানে আমাদের দ্বিতীয় মূল, তাহলে দ্বিতীয় মূল কত 3x, এরপরে আমাদের কিন্তু আরও একটা মূল আছে 3টা, তাহলে আমরা আবার লিখবো প্লাস, তাহলে আমাদের এখানে x হলো, এবার কিন্তু তৃতীয় পদে আমার হয়ে যাবে x স্কয়ার, মানে x এর ঘাত আমাদের 1 করে পারবে, তাহলে x স্কয়ার হলো আর এইটা হবে আমাদের কত φ3y প্লাস এখানেও হবে 3x। তাহলে এখানে যদি আমাদের মূল 3টা হয় তাহলে এই 3টা মূলের জন্য আমাদের সাধারণ সমাধানটা হবে এরকম
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।